বাজেটের গতানুগতিক দর্শন বদলে গেছে। পাটিগণিতের ঐকিক নিয়মে আকার বাড়লেও এবার হার কম, বাদ পড়েছে কর অব্যাহতির সুবিধাও। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, বাজেট বড় করে লাভ নেই, সংকট থেকে বের হতে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। সে লক্ষ্যে বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করবে সরকার। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। যদিও পরিসংখ্যান ব্যুরোর তথ্য, চলতি অর্থ বছরের মে পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৭৩%। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৭৫%। এর আগে নির্বাচনী বছরে ৭.৫% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার, যা পরে সংশোধন করে নামিয়ে আনা হয়। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি। বরং পরিসংখ্যান ব্যুরো বলছে, চলতি অর্থ বছর শেষে জিডিপির আকার বাড়তে পারে ৫.৮২% হারে। অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থ বছরের অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১,৬০,০০০ কোটি টাকা। এর মধ্যে ১,৩৭,০০০ কোটি টাকা আসবে ব্যাংক থেকে। ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে ২৩,৪০০ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ১৫,০০০ কোটি টাকার বেশি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা, যার ৮৮% আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের।